হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেঘলার কাছে সত্য ফাঁস করল বৃষ্টি, ফেঁসে গেল অনিকের চাচা, গরিব ঘরে রাজপুত্র ৪৪। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে টানটান উত্তেজনা, আবেগ এবং একের পর এক চমক। দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা সত্য অবশেষে মেঘলার সামনে প্রকাশ করে বৃষ্টি। সেই স্বীকারোক্তির পর তদন্তের মোড় ঘুরে যায় এবং সন্দেহের কেন্দ্রবিন্দুতে চলে আসে অনিকের চাচা। পর্বের শুরুতেই দেখা যায় সন্তানকে ফিরে পাওয়ার পরও মেঘলার মনে অনেক প্রশ্ন। কে এই ষড়যন্ত্রের পেছনে ছিল? কেন তাদের পরিবারকে ভাঙার চেষ্টা করা হল? ঠিক তখনই বৃষ্টি মেঘলার সঙ্গে একান্তে কথা বলতে চায়। নির্জন একটি জায়গায় দাঁড়িয়ে বৃষ্টি কান্নায় ভেঙে পড়ে। মেঘলা, আমি আর সত্য লুকিয়ে রাখতে পারছি না। আজ সবকিছু তোমাকে জানাতেই হবে। মেঘলা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। বৃষ্টি বলতে শুরু করে, আমি ভুল করেছি। কিছু মানুষের কথায় বিশ্বাস করে আমি অনেক বড় অন্যায় করেছি। কিন্তু পুরো পরিকল্পনার পেছনে আমি একা ছিলাম না। এই কথা শুনে মেঘলা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, তাহলে আসল পরিকল্পনাকারী কে? বৃষ্টি কাঁপা কণ্ঠে একটি নাম বলে। সে জানায় অনিকের চাচাই পুরো পরিকল্পনার অন্যতম মূল ব্যক্তি ছিলেন। তিনি পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছিলেন। মেঘলা এই কথা শুনে হতবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে অনিককে ফোন করে সব জানায়। অনিক প্রথমে বিশ্বাস করতে না পারলেও বৃষ্টির কাছে থাকা প্রমাণ দেখে বিষয়টি গুরুত্ব সহকারে নেয়। এরপর তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তদন্ত কর্মকর্তা বৃষ্টির দেওয়া নথি, ফোন রেকর্ড এবং অন্যান্য তথ্য সংগ্রহ করেন। সব প্রমাণ যাচাই করার পর সন্দেহ আরও শক্তিশালী হয়ে ওঠে। পুলিশ অনিকের চাচাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। প্রথমে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি নির্দোষ। কিন্তু একের পর এক প্রমাণ সামনে আসতেই তার মুখের ভাষা বদলে যায়। তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেন না। তদন্ত কর্মকর্তা কঠোর কণ্ঠে বলেন, আপনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। অনেক গভীর কষ্ট নিয়ে বলেন, আমি কখনো ভাবিনি নিজের পরিবারের একজন মানুষ আমাদের এত বড় ক্ষতি করতে পারে। মেঘলা তার হাত ধরে শান্তভাবে বলে, সত্য একদিন না একদিন প্রকাশ পেতেই। এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বৃষ্টি আবারও সবার সামনে নিজের ভুল স্বীকার করে। আমি জানি আমার ভুলের ক্ষমা নেই। কিন্তু আজ সত্য না বললে আমি নিজেকেও ক্ষমা করতে পারতাম না। মেঘলা উত্তর দেয়, তুমি দেরিতে হলেও সত্য বলেছ। এখন সবকিছুর বিচার আইন করবে। এরপর পুলিশ অনিকের চাচাকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। তদন্ত কর্মকর্তা জানান, এই মামলার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও অভিযান চলবে। বাড়িতে ফিরে অনিক ও মেঘলা নতুন করে শান্তির আশা দেখতে শুরু করে। পরিবারের সবাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নেন, ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্রের কাছে তারা হার মানবেন না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, থানায় বসে অনিকের চাচা রহস্যময় একটি ফোন কল পান। ওপাশ থেকে একটি কণ্ঠ বলে, চিন্তা করবেন না, সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। সামনে আরও বড় খেলা বাকি আছে। অন্যদিকে তদন্ত কর্মকর্তা একটি নতুন ফাইল খুলে বলেন, এই মামলার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনো সামনে আসেনি। খুব শিগগিরই আসল রহস্য উন্মোচিত হবে। এই রহস্যময় ও আবেগঘন সমাপ্তির মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৪-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।